বাবে কি করতেছো? বেগুন উঠান। বেগুন দিয়ে কি দিয়ে রান্না করবেন? বড় বড় মাছ দিয়ে, বড় মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে। এর জন্য কিন্তু বেগুন উঠিয়ে নিচ্ছে বাগান থেকে। বাহ, কি অনেক বড় মাছ গো! দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত বড় মাছ নিয়ে আসছে। আর এই মাছ কিন্তু রান্না করা হবে। বেশ বড় সাইজের মাছ। বড় না পেট কাটে মনে ডিম আছে ডিম আছে, হ্যাঁ, মাছের ডিম হয়ে গেছে। অনেক ডিম গো। ইরিগেশন লাগে কাদা একটা সাহারিছে আমার দিকে এই যে সকল প্রকার মশলা কিন্তু পাটায় ফেসে করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, রসুন সকল মশলা কিন্তু পাটায় ফেসে তৈরি করে নেওয়া হয়। আর এখন মরিচ ফেসে নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা কিন্তু পাটায় মশলা ফেসে নিয়ে এরপরে কিন্তু রান্না বান্না করে। আমরা কিন্তু সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর পাটায় মশলা ফেসে রান্না করলে হয় কি, রান্নার স্বাদ বেশি হয় তার সাথে যদি মাটির চুলায় রান্না করা হয়। সুপ্রিয় বন্ধুরা, আজকে পাকানো হবে কালিমের মাংস। একদম সুন্দর করে কিন্তু কালিম মাংস একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু একদম সুন্দর করে বুনা পাকানো হবে। আপনাদেরকে সেই কাটা বাছার অংশটা আমরা দেখাতে পারিনি বিধিসঙ্গত কারণে, কিন্তু আমরা মাংসটা আপনাদের দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই প্রকৃতির সাথে মিশে গিয়ে দেখতে থাকুন আজকের মজার রান্না। ভাবি একবার কালা মাংস তো একবার চকচকা করে ফেলতেছেন গো। হ্যাঁ, কত সুন্দর করে কালা মাংসগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এরপর বাটা মশলা দিয়ে ভুনা রান্না করা হবে। হ্যাঁ,
একদম বুনা বুনা করে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু বুনা বুনা করে রান্না করা হবে। আমরা কিন্তু সবসময় দেখুন এই সুন্দর পরিবেশে সুন্দর প্রকৃতির সাথে মিশে গিয়ে কিন্তু রান্না বান্না করি। আমাদের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সুপ্রিয় বন্ধুরা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনারা থাকবেন এবং ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। চকচকে পরিষ্কার করে নেওয়া হলো। দেখুন সকল কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। কত পেঁয়াজ মরিচ সব কেটে নেওয়া হচ্ছে কালিম মাংস রান্না করার জন্য। একদম বেশ মজা করে কিন্তু রান্না করা হবে। এখানে আরও দেওয়া হবে রসুন, বেশ আইটেম করে কিন্তু রান্না করা হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনারা দেখুন আর ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। বাটা রসুন করে নেওয়া হয়েছে আর এখন আস্ত রসুন একদম কুচি কুচি করে দেওয়া হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন কালিমের মাংস রান্না করার জন্য এখানে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন সব একসাথে কেটে নেওয়া হয়েছে আর একদিকে মাংস কিন্তু একদম পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শুরু করে দেওয়া হবে আর এরপর মাছ তরকারি রান্না করা হবে। আসলে এই প্রকৃতির সাথে মিশে গিয়ে এমন সুন্দর পরিবেশের সাথে বসে বসে রান্না করা কিন্তু মজাই আলাদা। এখানে খালপাড়, তার সাথে মাটির চুলা, আর এদিকে সবুজ সোনালি ধানের যেন এক সমারোহ। মাংস তরকারি কেমন লাগে আপনার কাছে? ভালোই লাগে। হ্যাঁ, বেশ মজা করে ভুনা ভুনা করে রান্না করলে মজার হয়। হ্যাঁ, বাটা মশলা পাটায় ভেসে কত সুন্দর মশলা করা হয়। একবারই বালতি আছে জিরা আমাকে
ঝামেলা দিই তেল খাও এটা লাল লাল করে দিই কালিমের মাংস না কালা কালিমের ঠ্যাং দিতেছি কালিমের মাংস কি দিছে না দিলাম লম্বা 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 খামসি মারলে এই পাও দিয়া হ্যাঁ আগে কি আর এরা यारे एक बार तो लेता सही जाने তেল না দিলে লাগিয়ে দিতে বাহ ভাবি কালা মাংস বোনা তো হয়েই গেছে হয়ে গেছে একদম বিষমুক্ত বেগুন আর এই কারণে কিন্তু বেগুনে পোকা ধরেছে আর পোকা অংশ কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে কি কদু বেগুনের সাথে সাথে কদু কেটে নেওয়া হচ্ছে সব একসাথে দিয়ে আপনার বড় সিলভার কাপ মাছ দিয়ে রান্না করা হবে বাহ আমাদের সবজি কাটা শেষ হ্যাঁ সবজি কাটা শেষ এখন কি আলু কেটে নেবেন এখন আলু কেটে নেওয়া হচ্ছে এদিকে বেগুন কুদু সব কিন্তু একসাথে কেটে নেওয়া হলো কুদুলি আমাদের অঞ্চলে এই কুদুলি কদু ডাকা হয় আর অনেক জায়গায় লাউকে কিন্তু কদু ডাকে লাউ বাহ ভাবি আপনার তো হয়েই গেছে এই যে কালিমের মাংস কিন্তু রান্না হয়ে গেল এই যে হয়ে গেল হ্যাঁ দেখুন কত সুন্দর আপনার মাংস বোনা হলো আর এদিকে এই যে বড় সিলভার কাপ মাছ একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে এটা দিয়ে ঝোল হ্যাঁ ঝোল রান্না করা হবে ছাড়ে না মাছের মাথা কি বাজা খামো এটা সিদ্ধ হবো বড় মাছের বড় মাথা হ্যাঁ
সিদ্ধ তরকারি যে, হ্যাঁ ভাজলে মাছটা মসমসে হয়। হ্যাঁ, তাও দিয়ে যাবে। জীবন ছাইরে চড়াই দিয়ে থেকে উঠে চ্যানেজ করে ডেঞ্জার জীবন থাকতে না তুমি জিরা আর আদা আমি কি পেলাম তোমার চিনছে তাহলে এটা নতুন করা বলে ভালো হয় হয়ে গেছে আমার বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন সুপ্রিয় বন্ধুরা, বড় মাছের ঝোল তরকারি কিন্তু হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম এই গ্রামীণ পরিবেশে সুন্দর সুন্দর বেশ মজার মজার রান্না করলাম। আমরা করলাম কালিমের মাংসের ভুনা তরকারি, তার সাথে এই যে এখানে পুকুরের বড় সিলভার কাপ মাছের ঝোল তরকারি। আর আজকে আমাদের এই রান্নাগুলো কেমন হলো, তার সাথে পরিবেশটা কেমন, সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। এই যে আমাদের রান্না শেষ।